মানুষজন সওয়াবের আশায় বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে প্রচুর ইফতার বিতরণ করত। সবার মধ্যে অতিথি আপ্যায়নের হিড়িক লেগে যেত এবং মানুষজন রীতিমতো প্রতিযোগিতায় লিপ্ত হতো। ইফতারের সময় প্রত্যেক বাড়ির সদর দরজা খোলা রাখা হতো, যেন যে কেউ চাইলেই ইফতারে অংশগ্রহণ করতে পারে। এজন্য পূর্ব পরিচিত হতে হতো না কিংবা ইফতার করা যাবে কিনা তা জিজ্ঞাসারও প্রয়োজন হতো না। ৭. ঈদ উসমানীয়দের কাছে এক জৌলুসময় উৎসব হিসেবে বিবেচিত হতো। বিশেষ করে শিশুরা ঈদ খুব জাঁকজমকভাবে পালন করত। তারা রং বেরঙের ঈদের পোশাক পরে রাস্তায় দল বেঁধে ঘুরে বেড়াত। চাঁদ রাতে তাদের মুখগুলো খুশিতে চাঁদের মতোই জ্বলজ্বল করত। সপ্তাহের কেনাকাটা শেষে ঈদের দিনটা যেন এক অপরিমেয় আনন্দ নিয়ে হাজির হতো উসমানীয় শিশুদের কাছে। ৮. ঈদের অনুষ্ঠান শুরু হতো সুলতানের মসজিদে নামাজে যোগদানের সময় হতে। নামাজ শেষে সুলতান ঘরে ফিরে সর্বপ্রথম তার মায়ের হাতে চুমু খেতেন। এরপর স্ত্রী সন্তানদের সঙ্গে দেখা করতেন। এরপর সুলতান কারুকার্যময় থলে সমেত বাচ্চাদের ঈদের সালামি দিতেন। বাচ্চারা তা পেয়ে ভীষণ খুশি হতো। ৯. মাথার পাগড়ির ধরন দেখেই কে কি কাজ করে তা বোঝা যেত। মানুষজন বাহারি রকমের পাগড়ি পরতেন, কেউ উঁচু, কেউ স্বল্প বসনের, কেউ বা শুধু টুপি। ১০. সবচেয়ে বয়স্ক ব্যক্তি পরিবারের প্রধান হিসেবে বিবেচিত হতেন। পিতৃ বা মাতৃ সম্পর্কের সবাই একটা ম্যানশনে একত্রে বসবাস করতেন। সবাই পরিবারের প্রধানের আদেশ নিষেধ মেনে চলতেন, আর সাধারণ রীতি ছিল সবাই একসঙ্গে খাবার খেতেন। সুপ্রিয় দর্শক, আশা থাকবে আমাদের ভুলে যাওয়া এমন চমৎকার সংস্কৃতিগুলো আবার জেগে উঠুক, আবারও ছড়িয়ে পড়ুক উসমানীয় সংস্কৃতি মুসলিম বিশ্বের মাঝে।